ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব WWE অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং এ কিন্তু অনেকগুলো গেমস দেয়া রয়েছে। তারপর এখানে স্ক্রল ডাউন করলে আপনি আরো অনেকগুলো WWE রিলেটেড যে গেমসগুলো রয়েছে তো সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক এখানে আপনি প্রথমেই অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে ফিচার্ড এই অপশন, তারপর রয়েছে প্রিমিয়াম। আপনি যদি এটি প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন। তো যাই হোক এগুলো হচ্ছে এই যে খেলাগুলো এগুলো প্রিমিয়াম ভার্সনে, এগুলো আনলক করে আপনাকে খেলতে হবে অথবা দেখতে হবে, খেলা না দেখতে হবে। তারপর হচ্ছে র, তারপর যাই হোক এগুলো এটি অবশ্য প্রিমিয়াম ভার্সন নয়। তারপর রয়েছে স্ম্যাকডাউন, তারপর পরবর্তীতে রয়েছে এনএক্সটি। স্ম্যাকডাউনের যে সকল খেলাগুলো রয়েছে সেগুলো পাবেন এবং এনএক্সটিতে এনএক্সটির যে সকল খেলাগুলো রয়েছে সেগুলো পাবেন। তো লোডিং হচ্ছে, যাই হোক আমি পরবর্তী অপশনে চলে যাচ্ছি, লোডিং হতে একটু দেরি হচ্ছে। এরপর রয়েছে ইন রিং, তারপর রয়েছে অরিজিনালস, তারপর রয়েছে ওয়াচ নাও। তো যাই হোক এই অপশন রিলেটেড আপনি কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন বা এই অপশন রিলেটেড গেমসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন রয়েছে, এখানে সার্চ বাটনে টাচ করলে আপনি এখান থেকে কিন্তু সার্চ করতে পারবেন যে কোনো খেলা লিখে আপনি যার খেলা দেখতে চান। সাপোজ আপনি যদি ব্রক লিসেনারের খেলা দেখতে চান তাহলে এখানে লিখবেন ব্রক লিসেনার, লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু ব্রক লিসেনারের খেলাগুলো এখানে চলে আসবে। তো এভাবে এখানে অবশ্য আসেনি ব্রক লিসেনার ভার্সেস, আপনাকে দিতে হবে আর একটা নাম দিতে হবে, রক দিয়ে দিলাম। তো অথবা আপনি এখানে যার খেলাটি দেখতে চাবেন, যেমন আপনি যদি আন্ডারটেকারের খেলা দেখতে চান তাহলে আন্ডারটেকার লিখে সার্চ করবেন, এখানে কিন্তু চলে আসছে। এবার দেখতে পাচ্ছেন যে রকের খেলাগুলো কিন্তু চলে আসছে। তারপর এখানে রক এক্সপ্রেস, যাই হোক এভাবে কিন্তু চলে আসছে। তো এখানে আপনি সঠিকভাবে লিখে সার্চ দিলে কিন্তু সেগুলো চলে আসবে। তো যাই হোক এরপর রয়েছে এখানে থ্রি ডট একটি অপশন রয়েছে, এখানে থ্রি ডটে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো পাবেন এবং এই অপশনগুলোর মধ্যে রয়েছে সাইন ইন, এখান থেকে সাইন ইন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যদি থাকে তাহলে। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে সাইন আপ হিয়ার রয়েছে, আপনি সাইন ইনে টাচ করলে এরকম ইন্টারফেস পাবেন এবং সাইন ইন করার জন্য আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশনে টাচ করলে আপনি সাইন ইন করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এই সাইন আপ হিয়ার এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে আপনাকে যেটা করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিবেন এবং এখানে চেক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক, এবং এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে টাচ করবেন। এখানে টাচ করলেই টিক মার্ক হয়ে যাবে এবং এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর রয়েছে পুশ নোটিফিকেশন অপশন, এখান থেকে আপনার এই বাটনগুলো আপনি অন অফ করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো যাই হোক এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বাটনগুলো অন অফ করে নেবেন। তারপর রয়েছে WWE কমিউনিটি, এখান থেকে WWE কমিউনিটি তে আপনি দেখতে পারবেন তাদের যে ফিচার রয়েছে বা যে ডিটেলস রয়েছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক এখানে আমার নেট প্রবলেমের কারণে একটু লোডিং হতে সময় নিচ্ছে। তারপর হচ্ছে অ্যাবাউট অপশনে আপনি এই অ্যাপ সম্বন্ধে জানতে পারবেন এবং হেল্প, আপনার যদি কোনো হেল্পের দরকার হয় বা কোনো সমস্যার সম্মুখীন হন আপনি তাহলে এখান থেকে আপনি হেল্প নিতে পারবেন এবং হেল্প নিয়ে কিন্তু এখান থেকে আপনি
আপনার যে হেল্প প্রয়োজন সেটি আপনি এখান থেকে নিতে পারবেন। তো যাই হোক, হেল্প নিয়ে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তারপর হচ্ছে গিভ ফিডব্যাক, এখান থেকে আপনি ফিডব্যাক নিতে পারবেন। তো যাই হোক, ইমেইলের মাধ্যমে। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নিউজ নামে একটি অপশন রয়েছে। নিউজ অপশনে টাচ করলে আপনি যে নিউজগুলো রয়েছে WWE রিলেটেড সেই নিউজগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপর রয়েছে WWE নেটওয়ার্ক, এখানে WWE নেটওয়ার্ক রিলেটেড যে সকল বিষয়াদি রয়েছে সেগুলো পাবেন। তারপর হচ্ছে সুপারস্টার, এখানে যারা সুপারস্টার রয়েছে তাদের দেখতে পাবেন এখানে WWE-তে যে সুপারস্টার বা চ্যাম্পিয়ন রয়েছে যারা, এখানে দেখতে পাচ্ছেন চ্যাম্পিয়ন্স, সুপারস্টার। এখানে কিন্তু কয়েকটি অপশন রয়েছে, যেমন ওলফ গ্যাং, তারপর রয়েছে ওয়েসলি, তারপর সেমি ইয়েগান। এখানে তাদের নাম রয়েছে, নামগুলো দেওয়া রয়েছে যারা এখানে সুপারস্টার হিসেবে আছেন, তাদের নামগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনারা কিন্তু এভাবে নামগুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে শপ, শপ অপশনে আপনি টাচ করলে এখান থেকে যে শপ রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এটি কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে না। এবং শেষে রয়েছে ইভেন্টস, ইভেন্টস অপশনে আপনি ইভেন্ট রিলেটেড বিষয়াদি পাবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাপটির মূল বিষয় কি। এই অ্যাপটির মূল বিষয় হচ্ছে আপনি WWE রিলেটেড যতগুলো খেলা রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, বা WWE রিলেটেড যে সকল বিষয় রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা দেখা যায় অনেক সময় এই কিন্তু অনেকেই পছন্দ করি এই খেলাটি, এবং আমরা টিভিতে দেখা যায় অনেক সময় দেখি, বা এই রিলেটেড কিন্তু অনেকগুলো টিভি চ্যানেলও রয়েছে। এটি এখন ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটি পপুলার গেম। তো এই গেমটি সম্বন্ধে বিভিন্ন নিউজ আপনি এই অ্যাপের মাধ্যমে পাবেন, এবং এছাড়াও আপনি এখানে শুধু WWE এর যে সকল বিষয়গুলো রয়েছে, যেমন রো, স্ম্যাকডাউন, এনএক্সটি, ইন রিং এবং অরিজিনালস, যাই হোক এই আপনার এই স্টেজের খেলাগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং আপনি দেখা যায় অনেক সময় যদি কোনো খেলা মিস করেন তাহলে কিন্তু এই অ্যাপের মাধ্যমে সেই খেলাটি আপনি দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপটি যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার ইনস্টল করা দরকার, তাহলে আপনি ইনস্টল করে নিতে পারেন, এবং ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে গিয়ে WWE লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।